সুপ্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভয়েস অফ ক্যালকাটার সংবাদভিত্তিক প্রতিবেদন। এইভাবে থাকতে পাকিস্তানের বেনজির পুত্রের আন্তর্জাতিক মঞ্চে কী ধরনের ভারত বিরোধী মিথ্যা প্রচারণার তা আছে সম্পর্কিত একটি প্রতিবেদন। দেখে থাকুন সেই সংবাদভিত্তিক ভিডিও চিত্রটি। রাষ্ট্রপুঞ্জে মুখ পড়ল বিরওয়াল ভুট্টোর। মুসলিম সাংবাদিকের পাল্টা প্রশ্নে থেমে গেল ভারত বিরোধী প্রচারণা। রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক মঞ্চে ভারত বিরোধী বিষোদ্গার করতে গিয়ে বেকায়দায় পড়লেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর পুত্র ও পাকিস্তান পিপলস পার্টির সভাপতি বিরওয়াল ভুট্টো জারদারি। পহেলগাঁওয়ের হামলার প্রসঙ্গে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য এবং সন্ত্রাসী তকমা দেওয়ার অভিযোগ তুলে যখন তিনি সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখছিলেন, ঠিক তখনই তাকে থামিয়ে দেন এক বিদেশি মুসলিম সাংবাদিক। কঠিন পাল্টা প্রশ্নে কার্যত চুপ হয়ে যেতে হয় বিরওয়ালকে। মুসলিম সেনা অফিসার অপারেশন সিঁদুরের মুখ মিথ্যাটা ধরিয়ে দিলেন সাংবাদিক। বিরওয়াল তার বক্তব্যে দাবি করেন, পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত মুসলিমদের সন্ত্রাসবাদী হিসেবে দেখাতে চায়। দেশটির সরকার ইসরায়েলের নীতির অনুসরণ করছে এবং প্রধানমন্ত্রী মোদি নেতানিয়াহুর কৌশল নকল করছেন। ঠিক সেই সময় এক মুসলিম সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, তবে কি আপনি জানেন না পহেলগাঁও পরবর্তী অপারেশন সিঁদুর এর সরকারি ব্রিফিং করছেন এক মুসলিম সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল সুফিয়া কুরেশি। এই প্রশ্নে চমকে দেন বিরওয়াল। তার মুখ চোখ থতমত হয়ে যায়। কোনো জবাব না দিয়ে শুধু মাথা নাড়তে থাকেন তিনি। সেই সাংবাদিক আরও উল্লেখ করেন, ভারতের সেনা ও বিদেশ মন্ত্রক যৌথভাবে যেভাবে অভিযানের পর প্রেস ব্রিফিং করেছিল তাতে উপস্থিত ছিলেন উইং কমান্ডার বমিকা সিং এবং বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি। এর মাধ্যমে ভারতের বৈচিত্র্যময় সমাজ ব্যবস্থা ও ধর্মনিরপেক্ষতার প্রতিচ্ছবি প্রকাশ পায় বলে মন্তব্য করেন তিনি। ভারতীয় প্রতিক্রিয়া ও অপারেশন সিঁদুর। পহেলগাঁও জঙ্গি হামলার প্রভাবে ভারত চালায় অপারেশন সিঁদুর, একটি সুনির্দিষ্ট ও সীমিত সামরিক প্রতিহত অভিযান যার মূল লক্ষ্য ছিল পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলিকে নষ্ট করা। এরপর ভারত স্থগিত করে বহু পুরনো সিন্ধু জল চুক্তি, কিন্তু পাকিস্তানের পাল্টা জবাব ছিল বেসামরিক ভারতীয় লোকদের লক্ষ্য করে গুলি, গ্রেনেড, এমনকি ড্রোন হানা চালালো, যা আন্তর্জাতিক মহলে প্রবল সমালোচনার মুখে পড়ে। আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা বলেছেন, রাষ্ট্রপুঞ্জে এই ঘটনার মাধ্যমে পাকিস্তানের ভারত বিরোধী প্রচার কৌশল চরমভাবে মুখ থুবড়ে পড়ে। একই সঙ্গে ভারতীয় সেনার নারী নেতৃত্ব ও সাম্প্রদায়িক সহাবস্থান বিশ্ব দরবারে একটি ইতিবাচক বার্তা বলেই মনে করছেন তারা। একজন মুসলিম বিরোধী সাংবাদিক যেভাবে বিরওয়ালের মিথ্যাচারকে বিশ্ব দরবারে তুলে ধরছেন, তাতেও পাকিস্তান নামক নির্লজ্জ দেশটি ভারতের বিরুদ্ধে মিথ্যাচার ও শয়তানি কর্মকাণ্ড বন্ধ করবেন বলে মনে হচ্ছে না। ভয়েস অফ ক্যালকাটা।